আমি রাফি, সাদাসিধা জীবনযাপন আমার। আমি খাইলই ঘুরি ফিরি, টেক ভিডিও ভাল লাগে, বানাই আপনারা দেখেন। জীবনটা আমার ভালোই কাটতেছিল যতক্ষণ না পর্যন্ত আমি এই প্যাকেজটা পারচেজ করি। গত 3 দিন আগে এই প্যাকেজটা আমি কিনি। সামনে আরো 4 দিন আছে, জানি না কেমনে কাটবে সেই দিনগুলো। ঘটনা একটু ভুলে বলি, বর্তমানে আমি এইচএসসি পরীক্ষা দিতেছি, প্রায় 12-13 দিনের মতো বন্ধ পাইছি। ভাবলাম বন্ধের ভিতরে কয়েকটা ভিডিও বানাই। তো বর্তমানে আমাদের বাসায় ছাদের কাজ চলতেছে, এই জন্য ঘরের ভিতরে থাকা যায় না, আর ওয়াইফাই লাইন ওইখানেই রাখা আছে। তো সামনে এই যে দেখতে পাইতেছেন, এইটা হইতেছে গিয়ে স্টুডিও। এইখানে বসে ভিডিও বানাইতাম আগে, তবে এখন বানাইতেছি না। আর এই যে বিল্ডিংটা দেখতে পাইতেছেন, এইটা হইতেছে গিয়ে আমার এক মামার বিল্ডিং। অর্ধেক করা হয়েছে আর অর্ধেক করা হয় নাই। আমার ঘরের মালামালগুলো সব এই ঘরে রাখা হয়েছে। তো ওই সামনের দিকের যে একটা সাইড আছে, আমি এইখানে বসে ভিডিও বানাই। আর এইখানে বাসার ওয়াইফাই ঠিক মতো পায় না। যেহেতু এইখানে ওয়াইফাই পায় না, সেক্ষেত্রে আমার এখন মোবাইল ডেটা কিনতে হবে। তো আমাদের বাড়ির পাশেই গ্রামীণ ফোনের টাওয়ার আছে। তো তাদের যে একটা প্যাকেজ আছে 247 টাকায় 10 Mbps, ওইটার মেয়াদ দিয়েছে গিয়ে 7 দিন। আর বাড়ি থেকে 900-800 মিটার দূরে আছে গিয়া রবি এয়ারটেলের টাওয়ার। তারা কিন্তু আনলিমিটেড স্পিড অফার করে। তো ওই টাওয়ারে কিন্তু আমি লাস্ট যখন ভিডিও করছিলাম তখন কিন্তু বেশ ভালোই পাইতাম, 30-40, কাছাকাছি গেলে 90-100 Mbps পাইছি। তো তার জন্য এইবারও আমি রবি এয়ারটেলের প্যাকেজটা কিনি, যে গ্রামীণতে শুধুমাত্র 10 Mbps থাকবে, 4K দেখতে পারবো না, আপলোডে সমস্যা হবে আমার ভিডিওর। তো তার জন্য আমি রবিটাই পারচেস করি। আর এইটা কেনার পরই ভাই পুরাপুরি কট নেট এই আছে এই নেই। ধরেন 1 ঘন্টায় 10 মিনিট চলবে না, আর 50 মিনিট ঠিকঠাকভাবে চলবে। হঠাৎ স্পিড চলে যায়, নেট কানেকশন বন্ধ হয়ে যায়। এই দেখবেন 2-5 Mbps নামে হঠাৎ একেবারে 0 KB চলে আসবে, আবার কতক্ষণ পরে ডাউনলোড হবে। ঠিক আছে, এই পাশে নেটওয়ার্কটা পাই, ঠিক আছে। এই যে এইটা খোলা, এখানে নেট পাই। যেই এই পাশে থুই, নেটটা আর পায় না। আমি এখন ভাই আল্লাহর কসম কির ভিতরে যে আছি, মনে করেন এইসব প্যারার ভিতরে যারা পড়েন খুব করেন, মাথায় টুপি গেছে দেখে মনে করেন গাইল খেয়ে আমরা যেতে পারি না। কাস্টমার কেয়ারে ফোন দিয়ে গাইড দিলে কোনো লাভ হইবে না। আমি ভাই এই ভিডিও কলে কথা কইতেছি, 4G আছে, 2 লেডি, স্পিড দেখছেন নাই, এই যাই পুরান্দার। এখন রাত বাজে গিয়ে 11টা 20। এই অবস্থায় স্পিড করতে আসি গ্রামীণ আর রবি এয়ারটেলের স্পিড করতে আসি, আর এদিকে স্পিড দেন কথা কইতে পারতেছি না, 4 KB 5 KB। কি একটা অবস্থা আমার, কি করবো ভাই, আমি কি করবো, আমি এটা তো আর কথা আসলে না ভাই। আর রবি এয়ারটেলের বাইরে ভাই বাচ্চা থাকলে আবার কাল সকালে দেওয়া হইবে, রাত্রিটা জানি না কি করবো। আজকে অবস্থা কালে খারাপ, আজকে একটু নেট পাই দিয়েছে না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এবার আপনাদের একটু কাহিনীটা বলি। এখন যে আপলোড হইতেছে, আপলোডিংটা কিন্তু একেবারে হইতেই আছে না। তো আমি 6টা 7 বাজে, এখন 5:30টার দিকে নামাজ পড়তে উঠছি। ওই টাইমে 5:30টায় উজু করছি, 5:30টার সময় আপনার আপলোড দিছি। আপলোডিংয়ের টাইমে প্রথমে 1 Mbps, 1.5 Mbps, 1.8 Mbps এরকম পাইছে। তারপর আমি নামাজ পড়ে বাইরেছি, বাইরে নেওয়ার পর দেখি 300 KB 400 KB এরকম পায়। তো 100 MB মতো আপলোড হয়েছে। আপলোড হওয়ার পর আমি ওয়াশরুমে গেছি, ওয়াশরুমে ফোন নিয়ে গেছি, ওইখানে নো সার্ভিস হয়ে গেছে, হ্যাঁ বা বাইরে গেছে। তখন কি আপনার যে এরকম ডাউনলোডিং হইতে আছে, মানে ডাউনলোড আর হয় না এরকম। তো এরপর এখন আবার সামনে চলে গেছে আগের জায়গায়। এখন ওই নো ইন্টারনেটই 200 MB মতো আপলোড হয়েছে। এখন এটা ক্যান্সেল করে আবার নতুন করে দিতে হবে। আর ফজরের সময় ভাই 1.4 MB। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে একটা কাজ করি, যেহেতু মাদার চোখে আপলোডিং হইতে আছে না, তাহলে খানকি বলে ডিলিট দিই, বুঝছেন। ডিলিট দিতে আসি, এবার আবার নতুন করে আপলোড দিব। নতুন করে আপলোড দিলে
ওকে, এই যে এখন দেখমু মাদারচোদের টাওয়ার কত স্পিড ওঠে। আর এখন সময় হইতেছে গিয়ে ভাই 6টা 8। এই 6টার সময় মানুষ কয়জনে উঠছে ভাই নামাজ পড়তে? কোন কয়জনে উঠছে? ওই যে 1 Mbps 2 পাইতে আছে 1.96 দেখছেন। 27 MB 28 MB হয়েছেন অলরেডি আপলোড স্পিড 2 দেখছেন ওই যে। কিন্তু তো আমি আর একটা সমস্যা পাইছি, এই হইতে থাকো আর কি, ঠিক আছে? আপলোড কিছুক্ষণ হোক। 1.9 1.74 1.8 তো এই রবি এয়ারটেলে আর একটা সমস্যা পাইছি আমি, যদি কোনো কিছু আপলোড হয় তখন না কিছু চলে না। লাইক এই যে ইউটিউবে ঢুকলাম, দেখেন আপলোড হয়েছে না, ইউটিউব চলবে না, ইউটিউব চলবে না, এই চলবে ঠিক কোনো রকম চলবে, এই খালি করবে। এই মানে আপলোডিং একটা যদি কাম হয় আর কিছু চলবে না। একবার যদি চলা শুরু করে এবার আবার কতক্ষণ চলবে, ঠিক আছে? তখন গিয়ে 1.5 Mbps 1.8 Mbps 2 Mbps দেখছেন। দেখছেন না MB আপলোড হয়েছে। আর মায়ের যদি খান কির বলা রবি এয়ারটেলের মায়ের যদি ওই দেখেন আল্লাহর কসম ভাই 110 11 88 KB 103 KB 71 KB খান কির বলা টাওয়ার গুস্তুত মনে হালাই গিয়া শুয়ারে বাচ্চারা। আমি এই জায়গা দিয়ে একটা গাইল খেয়ে আমার ভাই কাট করবো না, আমি আল্লাহর কসম এই সব রাখবো। এই গত কালকে রাত্রির তো আপলোড দিতেছি ভিডিও, হে আপলোড দিয়েছে না, আজকে সন্ধ্যায় ভিডিও যাইবে যা শুয়ারে বাচ্চা। এখন সময় 11টা 13। তো ওই ঘরের ছাদে একটা স্পিড টেস্ট হইবে, মানে নিচ থেকে কিন্তু কিছুটা উপরে, ওই জায়গায় স্পিড বেশি পাওয়া যায়। আগে একবার টেস্ট করছিলাম, তো নিচে একবার একটা স্পিড টেস্ট মারমো, দেখি এই জায়গায় কত ওঠে। তারপরে ছাদের উপর একটা মারমো। 4G 2 লেডি আছে 16 3.2 16 20 Mbps is a not bad actually। দেখা যাক কত আহে। 19 এখন তো ভালোই আছে ভাই, দুই এক সময় তো 2 4 5 ওরে না 17। অ্যান্ড লেটস গো, এখান থেকে উপরে উঠি, উপরে উঠে লাগাই একটা, দেখি কত ওঠে। ওকে, আমাকে নতুন ছাদে উঠতে আসলাম। অ্যান্ড এইখানে একটা স্পিড টেস্ট লাগাইলে কীরকম মজা হয় একটু দেখি। শুরু হয়ে গেছে আই থিঙ্ক একটু ছাওয়ায় 2.5 13 13ই আছে, বারেও না কমেও না। একে ওই কী হয়ে গেছে, ছাদে তো আগে বেশি উঠতো 15 21। ওকে, এখন একটা আল্লাহ রে ওকেতে দিয়েছে হোক আমার। যাই হোক, একটা স্পিড টেস্ট হবে এখন। এই জায়গায় আমি ভিডিও করি, দেখা যাক কত ওঠে। এখন সময় 12টা 23। 4G 2 লেডি। লেটস গো গুগল ফার্ম, লাগাও স্পিড টেস্ট। আরে 9.7। এই অবস্থা। তো আপনারা এই যে সমস্যাগুলো দেখতে পারেন, তখন আপনারা যেগুলো দেখালাম, এই সমস্যা নিয়ে আমি রবি এয়ারটেলের প্রত্যেক দিন কমপ্লেন করি। আর একটা কথা, ওই যে বসুর হাটখোলা দেখাইলাম, যে জায়গা চুল কাটতে গেছিলাম, ওইখানে যে রবি এয়ারটেলের টাওয়ারটা আছে, ওইটা আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগে করছে। তো 7 থেকে 8 বছর আগে করছে, আমাদের বাড়িতে ওইখান থেকে নেট পায় না। এই জন্য আমাদের কাছাকাছি যে বাজার আছে, সোনা বাজার,
ওইখানে আসলে রবি এয়ারটেলের টাওয়ার একটা করছে। তো ওইখান থেকে আপনার 700 কিংবা 800 মিটার হবে ক্ষেতখোলা পাড়াইয়ে গেলে। তো ওইটা যখন প্রথম প্রথম করছে এই বাড়ির আশেপাশে মিলে ইজিলি পাইতো, তবে ইনডোরে পাইতো না, মানে কভারেজ অনেক কমা ছিল। তো আস্তে আস্তে সময় যত যাইতে থাকে অত অবস্থা খারাপ হয়ে থাকে। তো আমি রিসেন্টলি এই যে ওয়াইফাই নাই ইন্টারনেট কিনছি। তো রবি এয়ারটেলে প্রায় বেশ অনেক দিন পর আমি ইন্টারনেট কিনছি। এর আগে জিপিতে কিনতাম আর তো ওয়াইফাই ছিলই। তো এইরকম সমস্যা হবে কে জানে। আর তাদের যে কভারেজ জনিত সমস্যাটা, এইটা আমি মোটামুটি আরও 7 থেকে 8 বার কমপ্লেন করছি। আপনারা হয়তো দেখতে পেয়েছেন আমার কমপ্লেন আইডিগুলো, প্রত্যেকটা কমপ্লেন আইডিগুলো যদি আপনারা দেখেন, তারা কিছুদিন পর পর ফোন দেয়, ফোন দিয়ে বলে আপনার সমস্যাটি সমাধান হয়ে গেছে, যদি সমাধান না হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। এইরকম ভাই ভাওতাবাজি বুঝায়। আমি অ্যাপস থেকে করছি, তাদের কাস্টমার কেয়ার করছি, এমনকি আমি ইনস্টাগ্রামেও তাদেরকে জানাইছি যে আমাদের এরকম একটা টাওয়ার করছে, এইখানে কভারেজ জনিত সমস্যা আছে। যেহেতু 2700 মিটার দূরে, সেক্ষেত্রে আমি ভাই ইনডোরে পাবো, অথবা এখানে 30, 20, 40 এমবিপিএস তো ইজিলি পাওয়ার কথা না। কে শোনে কার কথা ভাই? মানে এখানে কথা হইতেছে গিয়া গ্রামীণ ফোন আমাদের এখানে 2018 সালের দিকে টাওয়ারটা করছে আমাদের বাড়ির পাশেই, একেবারে বাগানের ভিতরে গ্রাম্য এলাকায়। তো গ্রামীণ যেহেতু করছে, এখন রবি এয়ারটেলের ওইখানে মারাইতেও লাগবে। এই দিকে করছে কি, ওরা একেবারে কাছাকাছি না আইয়া কিছুটা দূরে আইছে, বাড়ি থেকে 2700 মিটার দূরে। তো ওরাই একটা টাওয়ার বয়ছে, কোনো রকম বয়নের কাম বয়স হয়ে গেছে, মানে গ্রামীণের কাস্টমারগুলো ওরা ধরে নেবে। মানে সোজা কথা হচ্ছে গিয়া পরীক্ষার খাতায় বন্ধু বান্ধব চুরি করে লাহে, ওরা এরকম ওরা এরকম চুরি সিস্টেমে করিয়া ওখানে একটা বয় হয়ে গেছে। কিন্তু ওরা যে রক্ষণাবেক্ষণ কাজ করতে হবে, স্পিড বাড়তে হবে, মেশিন পালাতে হবে, কিচ্ছু না। আর কারেন্ট যাওয়ার লগে লগে নেট যায় নাই হইয়া। তো মনে করেন তো 5-10 এমবিপিএস পাই কোনো রকম চালান যায়, কিন্তু কারেন্ট গেলে ইম্পসিবল। আর বরিশালের যদি সবচেয়ে বাজ নেটওয়ার্কের কথা বলেন, সেক্ষেত্রে আই থিঙ্ক রবি এয়ারটেল শীর্ষে থাকবে। কারণ আমাদের বাড়িতে নানা বাড়ি, দাদা বাড়ি, এরপরে বরিশাল শহর অথবা কোনো কোনাকাঞ্চিতে অথবা আরও আত্মীয় স্বজন আছে না, সেগুলো জায়গায় গেলে আসলে রবি এয়ারটেলের নেট থাকে না। আমার মানিব্যাগে আর কি সিম থাকে অল টাইম, যখন যেটা লাগে তখন আসলে ঠাপ করে ঢুকাইয়া আমি ইন্টারনেট পারচেস করে কিনে ফেলাই। তো ভিডিও রবি এয়ারটেলের কর্তৃপক্ষ কোনো ভাই এসব দেখবে না, হ্যাঁ কোনো কাম কাজ নাই। হ্যাঁ হইতেছে গিয়া গ্রামীণ ফোন একটা টাওয়ার বইবে, ওই জায়গায় হ্যাগোই একটা ভবন লাগবে, এই পর্যন্তই কাম শেষ। যাক, দুঃখের কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করলাম অন্তত। আর জানেনই তো ভাই, ইন্টারনেট যদি একটু প্যারা হয়, ছাড়িয়ে দেয় স্লো ইন্টারনেট, কী পরিমাণে প্যারা দেয়, যার জন্য ভাই মুখের ভাষা কিন্তু খারাপ করাই লাগে। তো ওই টাইম ভাই আমি নিজেরা কন্ট্রোল করতে পারি নাই। আর আমার মোবাইল পাশরাইয়ে তো লাভ নেই, কারণ সমস্যা তো আগো আমার মোবাইলের লেগে দোষারোপ করবো ভাই। মোবাইলে বেশ কয়েকবার এরকম পাশারা মারছি, তারপরে সহ্য করে রয়েছি 2-3 দিন। ভাবছিলাম এই ভিডিওটা আমি করবোই না, আমার কোনো প্ল্যানই আসলো না, আমি ইন্টারনেট নিয়ে ইদানিং ভিডিও করতে আসি না। তবে যে সমস্যা পাইছি ভাই, আর তাদেরকে যে এতগুলো কমপ্লেন করছি, তারা যে কোনো গুরুত্ব দিল না, দামি দিল না, এই জন্য না করে পারলাম না। যাই হোক, আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে, মতামত থাকে ভাই, কমেন্ট সেকশন খোলাই আছে অলওয়েজ, অবশ্যই জানাবেন। আর আমার পরীক্ষার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।